কোন উপদেষ্টা বা কোন উপদেষ্টা এই ট্রাইব্যুনাল থেকে যাতে দলের বিচার করতে না পারে সেই ব্যবস্থা কারা করেছিল এটা আপনাদেরকে জানাতে হবে। আওয়ামী লীগকে দল হিসেবে সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলা হয় নাই। এইখানে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা অথবা নিরাপত্তা রক্ষা, জুলাই যোদ্ধাদের জানমাল রক্ষা এবং যারা তাদের বিরুদ্ধে মামলা করছে তাদের সাক্ষীদের নিরাপত্তার পর্যন্ত সেই বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। সরকার বলটা আস্তে করে আদালতের কাছে দিয়ে দিয়েছে, সে সকল পক্ষকেই ম্যানেজ করবার চেষ্টা করছে। আওয়ামী লীগ যদি দল হিসেবে গণহত্যাকারী দল হয়, সে যদি সাপ্লাই গণহত্যা করে, পিলখানায় গণহত্যা করে, জুলাই গণহত্যা করে, তাহলে দল হিসেবে তাকে ব্যান করা হলো ইনসাফ। সেইটাও আপনি যদি মনে করেন না আমি বেশি ডেমোক্রেটিক, ওকে লেটস গো ফর গণভোট, আপনি গণভোট দেন। প্রশ্ন হলো এই যে দলকে বিচার করা যাবে না, এই প্রথমে তো আজ থেকে এই সরকার যখন ক্ষমতা আসে তখন কিন্তু এই প্রভিশনটা সংশোধনী করা হয়েছিল, এই ট্রাইব্যুনাল দলকে বিচার করতে পারবে। আমাদের প্রথম প্রশ্ন, এই দলকে বিচার করতে পারবে এই কথাটাকে কারা তুলে দিল? সরকারের কোন সুশীল উপদেষ্টারা কাদের সাথে কথা বলে ট্রাইব্যুনালের এই ধারা বাতিল করে দিল যে সে দলকে বিচার করতে পারবে না? এখন আবার তাকে কেন করতে হচ্ছে? এর যেটা শুরুতেই হয়েছিল এতদিন আওয়ামী লীগের বিচারই হয়ে যেত। তাহলে কারা এই ট্রাইব্যুনাল থেকে এই ক্লোজটা সরিয়ে দিল যে সে দল থেকে বিচার করতে পারবে, তারা আর করতে পারবে না, তার একটি সরিয়ে দিল কে? এখন আবার তারা সেটা যুক্ত করেছে যে দল হিসেবে বিচার করতে পারবে। আমাদের প্রশ্ন, কোন উপদেষ্টা বা কোন উপদেষ্টা এই ট্রাইব্যুনাল থেকে যাতে দলের বিচার করতে না পারে সেই ব্যবস্থা কারা করেছিল এইটা আপনাদেরকে জানাতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, পরের প্যারায় বলছি, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবার একটু এখানে বলবার চেষ্টা করি, এইখানে কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলা হয় নাই। এইখানে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা অথবা নিরাপত্তা রক্ষা, জুলাই যোদ্ধাদের জানমাল রক্ষা এবং যারা তাদের বিরুদ্ধে মামলা করছে তাদের সাক্ষীদের নিরাপত্তার পর্যন্ত সেই বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এইটা যদি আমরা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করি, যদি সরকারের পক্ষ হয়েও কথা বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি সরকার বলটা আস্তে করে আদালতের কাছে দিয়ে দিয়েছে, সে সকল পক্ষকেই ম্যানেজ করবার চেষ্টা করছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে আমরা তো নির্বাহী আদেশ সেভাবে করলে খারাপ দেখা যায়, আমরা আদালতের কাছে দিলাম। আপনাদেরকে একটা কথা জানাই রাখি, এই যে আইনে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এটা হলো সন্ত্রাস বিরোধী আইন 18-1। সন্ত্রাস বিরোধী আইন 18-1 অনুযায়ী তারা কিন্তু এটাকে এই যে কার্যক্রমটা নিষিদ্ধ করেছে। মনে করিয়ে দেই, আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীকেও কিন্তু এই 18-1 অনুযায়ী সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করেছিল। দুটোর পার্থক্যটা মনে করিয়ে দেই, আওয়ামী লীগ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল দল এবং সংগঠন হিসেবে, আর একই আইন ব্যবহার করে বর্তমান ট্রাইব্যুনাল তার কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই। এখন এইখানে দুইটা প্রশ্ন হতে পারে, তাহলে কি আওয়ামী লীগ দল হিসেবে এক্সিস্ট করে কি করে না? দুটো কথা বলি, যদি এই 18-1 করা হয়, এই এখতিয়ারে সাধারণত যদি এই সরকার বলেও থাকে যে আমরা তার কার্যক্রম নিষিদ্ধ করেছি, এই আইনে এরকম কার্যক্রম নিষিদ্ধ হয় না। মূলত এই আইনের প্র্যাকটিসটাই হলো সে দল হিসেবেই মূলত নিষিদ্ধ হয়ে যাবে, কারণ এই আইনের অধীনে কেউ যদি কোনো স্যাংশনে পড়ে তাহলে সে নির্বাচনও করতে পারবে না, তার সবকিছুই বন্ধ হয়ে যাবে। তো আমরা এই আইনের আলাপটা করতে চাই না, আমরা আরো সাদা চোখে দেখতে চাই। তাহলে সরকার যেটা করলো, প্রশ্ন হলো অনেকে এখন সরকারও বলবার চেষ্টা করছে আমরা যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেই, তো জামাতকেও তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছিল, কালকে যদি আরেকটা সরকার এসে আবার এই করে দেয় সেটা তুলে দিয়ে ফেলা হয়। এখানে তিনটা পলিটিক্যাল স্টেটমেন্ট আছে আইনের বাইরে। নাম্বার ওয়ান, এই দুনিয়ার একমাত্র মৃত্যু ছাড়া এই দুনিয়া আর কোনো কিছু চিরন্তন না। দেখেন, এই সংবিধানকে বাঁচানোর জন্য হাসিনা এমন কোন প্যাটার্ন নাই যে সে ব্যবহার করে নাই, এবং তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সে তো ক্ষমতায় থাকতে পারে নাই। আমরা যদি মনে করি আজকে আমরা যা করব আগামী 1000 বছর পর্যন্ত স্থায়ী থাকবে,
এইটা কোনো কথা না। বরং কথা হলো আমরা ইনসাফের কাজটা করতে পারছি কিনা। আওয়ামী লীগ যদি দল হিসেবে গণহত্যাকারী দল হয়, সে যদি সাপ্লাই গণহত্যা করে, পিলখানায় গণহত্যা করে, জুলাই গণহত্যা করে, তাহলে দল হিসেবে তাকে ব্যান করা হলো ইনসাফ। সেইটাও আপনি যদি মনে করেন না আমি বেশি ডেমোক্রেটিক, ওকে লেটস গো ফর গণভোট, আপনি গণভোট দেন।